প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া আজিজু আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি গুণবাচক নাম। ইয়া আজিজু ৪১ বার পাঠ করলে কি হয়, কি হবে, শুনলে আপনি অবাক হবেন। এই ইয়া আজিজু এতটাই শক্তিশালী ফজিলতপূর্ণ নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নামের আমল করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন, ভাগ্য খুলে দিবেন, ঋণ থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন, বিপদাপদ থেকে হেফাজত করবেন, পরিবারে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করবেন। পরিবারটা হবে দুনিয়াতে একটি শান্তির ঘর। আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদরে আবৃত করে রাখবেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ইয়া আজিজু এই নামের আমল করলে শত শত ফজিলত আছে। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা, এই ইয়া আজিজু আল্লাহ পাকের এই নামের আমল কিভাবে করবেন পুরো আলোচনাটি ধৈর্য সহ শুনতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সিফাতি গুণবাচক নাম আছে। এই নামগুলা পড়ো, এই নামগুলা যদি পড়ো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া, তোমাদের চাওয়া প্রয়োজনগুলো আল্লাহ পূরণ করে দিবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলার ৩০০০ নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ৩০০০ সিফাতি নামের মধ্যে ১০০০ নাম আরশে আজিমে লিখে রেখেছেন, আর ১০০০ নাম ফেরেশতাদেরকে দিলেন। ফেরেশতারা এই নামের জিকির করে। আর ১০০০ নামের মধ্যে ৩০০ নাম তাওরাতে দিলেন, ৩০০ নাম জবুরে দিলেন, ৩০০ নাম ইনজিলে দিলেন। বাকি রইল ১০০ নাম। একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি ৯৯টি নাম আল্লাহ তাআলা আপন পেয়ারা হাবিব বন্ধুকে ৯৯টি নাম উপহার দিলেন। এই ৯৯টি নামের মধ্যে ইয়া আজিজু আল্লাহ পাকের শ্রেষ্ঠ সেরা ফজিলতপূর্ণ একটি নাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা কোনো বিষয় যদি আপনাকে জিজ্ঞেস করে, আর যদি বলে আমি আল্লাহ কোথায় আছি যদি জানতে চাই, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে, যা বলবে তাদেরকে তাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকিরে তোমরা মশগুল হয়ে যাও। আল্লাহর জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করলে ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে
সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দেন। জিকিরের আমল, আল্লাহর নামের জিকিরের আমল অত্যন্ত দামি আমল। আল্লাহর নামের জিকির করলে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। এজন্য মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির আদবের সাথে, বিনয়ের সাথে, সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে হবে। এই যে ইয়া আজিজ, আল্লাহ পাকের এই নামের আমলটি যদি করেন শত শত উপকার, ফায়দা, ফজিলত পাবেন। এর মধ্যে শুধুমাত্র আপনাদেরকে কয়েকটা ফজিলতের কথা বলছি। ইয়া আজিজ এই নামের আমল করলে আপনার সম্মান বৃদ্ধি পাবে, পরিবারের সবাই সম্মান করবে, সমাজে সম্মান করবে। আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় সম্মানিত হবেন। আখিরাতে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ায়া দিবেন। ইয়া আজিজ এই নামের আমল করলে শত্রু দমন হবে, শত্রু পরাজিত হবে, শত্রু পরাভূত হয়ে যাবে। শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শত্রুর জবান বন্ধ হয়ে যাবে। দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইয়া আজিজুর আমলটি যদি করেন, 3 নাম্বার হলো, এই আমলটি হলে সুন্দরভাবে যদি আমলটি করেন, আপনি কারো কাছে হাত পাততে হবে না। আপনার যা কিছু প্রয়োজন, আপনার যা কিছু লাগবে, আল্লাহ তাআলা গায়ব থেকে আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। আপনি যদি আজিজুর আমল করেন, 4 নাম্বার, আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে, টাকা পয়সা, ধন দৌলত আল্লাহ তাআলা এত পরিমাণে দিবেন, আপনি এগুলা খেয়ে শেষ করতে পারবেন না, আপনি ধনী হয়ে যাবেন। ইয়া আজিজুর আমল করলে 5 নম্বর, বিপদ থেকে মুক্তি পাবেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, যত ধরনের বিপদ আছে আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। ইয়া আজিজুর আমলটি যদি করেন, আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। শত্রু, দুশমন, মামলা, মোকদ্দমা এবং আপনার ক্ষতি করতে চায়, প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। 7 নাম্বার, ইয়া আজিজুর আমলটি করলে 7 নাম্বার যে উপকার ফজিলত পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। 8 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের হীনতা ও দুর্বলতা দূর করবেন। আপনার মনের মধ্যে যেই ভয় কাজ করে, দুর্বলতা কাজ করে, আল্লাহ সেটা দূর করে আপনার ভিতরে সৎ সাহস আল্লাহ তাআলা দান করবেন। 9 নাম্বার, আপনি যদি আজিজুর আমলটি যদি করতে পারেন, অসাধ্যকে সাধন করতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাবেন। 10 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন গুণ দান করবেন যে গুণের মাধ্যমে আপনি নেতৃত্ব দিতে পারবেন।
আপনি নেতৃত্ব দিতে পারবেন, আল্লাহ তাআলা সেই গুণগুলা আপনাকে দান করবেন। এই 10টি ফজিলতের কথা আপনাদেরকে বললাম, এছাড়াও আরো বহু বহু প্রকার ফজিলত আপনি পেয়ে যাবেন। প্রিয় মা বোনেরা, ইয়া আজিজুরা আমলটি কখন করবেন? ইয়া আজিজুরা আমলটি ফজরের নামাজের পরে করাটা উত্তম। ফজরের নামাজের পরে করবেন, অথবা আপনি রাতের বেলা ঘুমানোর আগে, এশার নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগেই করবেন। এশার নামাজের ফজরের পরে করবেন, অথবা এশার নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে করবেন। প্রত্যেক দিন একবার করে আমলটি করার চেষ্টা করবেন। প্রিয় মা বোনের, আমলটি করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব জোরে জোরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। ওযুটা শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পাঠ করবেন। কালিমে শাহাদাত পাঠ করলে কি হবে? কালিমে শাহাদাতটা পড়বেন এভাবে: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর জায়নামাজটা বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছানোর পরে আপনি কিবলামুখী হয়ে বসে যাবেন। আদবের সাথে, বিনয়ের সাথে বসে যাবেন। বসে আপনি প্রথমেই 11 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন 11 বার। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটি পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। এই দুরূদ শরীফটি পড়বেন 11 বার। 1 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পড়ার পর 2 নম্বরে ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারটি পড়লে আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ইস্তিগফারটি পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ 11 বার পড়ার পর 3 নম্বরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম, আল্লাহ পাকের সুন্দর ফজিলতপূর্ণ নামটি পড়বেন 41 বার পড়বেন। ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ 41 বার পাঠ করবেন। তারপর আবারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। হাত তুলে আল্লাহ পাকের একটি নাম প্রথমে 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এটা আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম ইসমে আজম। ইসমে আজম পড়লে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া কবুল করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন 3 বার। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার সব কিছু চাওয়ার পরে তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন, কবরবাসী, পূর্বপুরুষদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামের জিকিরের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।